রাখবো। প্রশাসনিক বৈঠকে কড়া মুখ্যমন্ত্রী, বিভিন্ন দপ্তরের কাজ নিয়ে সতর্ক করে দিলেন ধমকও। গরিব লোকেরা যে বাড়ি নিচ্ছে সেই বাড়িগুলো যাতে পঞ্চায়েতকে আমি বলছি ঠিক মতো হয়, ডিএমদের বলছি, বিডিওদের বলছি, সার্ভে করুন। আপনারাই তো সার্ভে করেছেন। আপনারা সার্ভে করার পরে যদি কোথাও কোনো ভুল বেরোয়, সেই ভুলটা কিন্তু যে জেলা বা বিডিও বা আইসি এই সার্ভেতে ছিল বা ডিপার্টমেন্ট, তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কার বলছি, যারা গভর্নমেন্ট ল্যান্ড দখল করে অলরেডি বসে গেছে, নতুন করে যেন আরো কোনো এনক্রোচমেন্ট না হয়। এটা কিন্তু নতুন করে কোনো এনক্রোচমেন্ট হলে আমি সেই এলাকার এসপি কে এবং আইসি কে আমি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব, এবং বিডিওরাও বাদ যাবে না। ডিএমরাও যদি ভাবে আমি ঘরে বসবো, আমি কাউকে টলারেট করবো না। এবং মিনিস্ট্রি থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে কেউ যদি মনে করে নিজের স্বার্থে আমি জায়গা দিয়ে দেবো, সেটাকেও আমি টলারেট করব না। আগামী 6 মাস টাইম দাও, এবং দরকার হলে তার প্রপার্টি ক্রপ করে, যেটা ইডি সিবিআই করে, এটা করতে হবে। ওয়ার্ড মিস্ট্রেস ইজ জেন্টলম্যান, কিন্তু আরেকটু এফেক্টিভ হতে হবে, অ্যাক্টিভ হতে হবে। এবং তোমার যে টিম বসে আছে ওখানে, 2-1 ছাড়া বেশিরভাগই বামপন্থী রাজনীতির আলোচনা করে ওখানে বসে। ওটা একটা আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। আমি নিজে সারপ্রাইজ ভিজিট করেছি কয়েকবার, আমি নিজে গিয়ে এটা দেখে এসেছি। ফাইলের পর ফাইল, এত উঁচু ফাইল, কোন ডিপার্টমেন্টে, কোন ডেভেলপমেন্ট বোর্ডে, কোন সোসাইটিতে কত টাকা নন ইউটিলাইজেশন পড়ে আছে গভর্নমেন্টের, এবং কত টাকা ফিক্সড ডিপোজিট পড়ে আছে, এবং ডেভেলপমেন্ট বোর্ড হোক বা কমিটি হোক বা ট্রাস্টি হোক বা সোসাইটি হোক, তাদের কাছে এখন কত টাকা আছে, তার ডিটেলসটা আমার কাছে পাঠাতে হবে উইদিন 15 ডেজ। মনিটরিং এর কি স্বাস্থ্য ভবন থেকে কোনো ব্যাপার আছে? না, স্বাস্থ্য ভবনে বসে শুধু গল্প হচ্ছে, গল্প গুঞ্জন। ডাক্তাররা একদিকে, আইএস অফিসাররা আরেক দিকে। না ম্যাডাম, আমরা স্বাস্থ্য কেন্দ্র, এগুলো কি মনিটরিং করা হয়? ইয়েস ম্যাডাম, ওগুলো সব করা হয়। কি সিস্টেমে করো একটু জানিয়ে তো, চন্দ্রিমা তুমি দেখে নিয়ে আমায় বলো তো। অনেকে বাইরে থেকে আসছে, সরকারি জমির উপরে ফ্ল্যাট তৈরি করছে বেআইনি ভাবে, এবং ফ্ল্যাট গুলোকে বিক্রি করে দিয়ে বাইরে চলে যাচ্ছে, আর কিন্তু এখানে থাকছে না। এটা স্থানীয় নয় বেশিরভাগ, আমি খোঁজ নিয়ে দেখেছি। তাকে যেখান থেকে পারো ধরে আনো। আরে এই জমিগুলো মিউটেশন কে দিল, বিল্ডিং এর পারমিশন কে দিল, তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন হবে, এবং অ্যাকশন অনুযায়ী কাজ হবে। এটা পুলিশ ডাইরেক্ট হাতে নেবে, জেলাকে দেবে না, স্টেট পুলিশ করবে। ওই যদি মনে করেন এসপি হয়ে আমার এক চোখ থাকবে কাজে আর এক চোখ থাকবে অন্য জায়গায়, তাহলে এসপি হওয়ার প্রয়োজন নেই। ডিএমদেরও লক্ষ্য রাখতে হবে কোথায় কোন ভিডিওটা ভালো কাজ করছে, কোথায় করছে না, কোথায় বিএলআরও টাকা নিয়ে জমি দিচ্ছে, কোথায় দিচ্ছে না, মানুষকে হ্যারাস করছে। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। পুলিশ পিটি তোমাদের এক একজনের এক এক রকম আছে। যারা সত্যিকারে কাজ করে, অনেক সৎ পুলিশ অফিসার আছে, খেটে খায়, তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে, লবি, যে কাজের লোক হবে তাকে দিতে হবে, কোনো লবি চলবে না। লবি একটাই, লবি হচ্ছে মানুষের। অনেক কোঅপারেটিভ ব্যাংকে আনঅ্যাকাউন্টেড মানি আছে, অর্থাৎ ফেক অ্যাকাউন্ট। এই আনঅ্যাকাউন্টেড মানি ভেরিফাই করে এই টাকাটা গভর্নমেন্টের ট্রেজারিতে চলে আসবে। ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। আমি 2 মাস টাইম দিলাম, জানুয়ারি আর ফেব্রুয়ারি, এর মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। একাধিক দপ্তরের কাজে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে ধমক দিলেন একাধিক মন্ত্রীকে। আপনারা তো আলু ছেড়ে দিলেন প্রদীপ, আপনি আর বেচা কেন ছেড়ে দিলেন আমায় না জিজ্ঞেস করে? এখানে মানুষ বেশি দামে কিনবে, আর আপনারা ছেড়ে দেবেন ইচ্ছে মতো? না ম্যাডাম, আমরা ছাড়িনি, ওটা অন্যায় করেছিল, তার জন্য আবার ইম্পোজ করা হয়েছে। ডাক্তার কোনো সাহায্য হয়? কখনো কখনো এটাও হয়, আমি চোখ বুজে থাকি, পুলিশও চোখ বুজে ছিল, আমি খবর পাই, আপনারা পান না। পাঞ্জাবের আলুর দিকে ইন্টারেস্ট কেন? পাঞ্জাবের আলু নেবো যখন আমার প্রয়োজন,
আগে আমার বাংলার চাষিরা যে আলুটা রেখেছে সেটাকে আমি সদ্ব্যবহার করব। আর এখন থেকে অনেকে বলবে এক্ষুনি কোল্ড স্টোরেজ খালি করে দিন, নতুন আলু উঠবে, নতুন আলু উঠতে উঠতে ফেব্রুয়ারি মাস হয়ে যায়। আমি জানি মেদিনীপুরের কিছু লোক গর্বে তার এই চক্রটার সাথে যুক্ত আছেন, যাদের সাথে পুলিশের একাংশও যুক্ত আছে। ক্রিকেটে যেরকম মানে টিকিট নিয়ে বেটিং চলে, আলু তো ঠিক এরকম একটা সিস্টেম আছে। এরা মনোপলি রেট ঠিক করে, কালকের আলুর রেট কি হবে আজকে সন্ধ্যাবেলা বসে ঠিক করে নেয়। এই ওই চক্র ভাঙবে, ওই চক্র সিএস সাহেব এবং ডিজি সাহেবকেও আমরা দিয়েছি, দেখে নাও। এটা করলে আর কলকাতায় কোনোদিন রেটের ব্যাপারে সমস্যা হবে না। চক্র সরকার চালাবে না সরকার চালাবে, সেটাই তো বলছি, চক্র চালাবে না সরকার চালাবে। Minister, you are education minister, but please remember, if there is a new policy decision, please consult us. পরশুদিন রাতে চিফ সেক্রেটারির কাছে প্লেস করেছি, আপনি কনসেন্ট দিলে তবে নোটিফিকেশন হবে। কাগজ আগে বেরোলে কি করে? প্রেস কনফারেন্স করে আমি কোনো কথা শুনতে চাই না, পাবলিক তো জেনে গেল আগে, যা মেসেজ যাওয়ার চলে গেছে, ওটা হবে না। এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি, এইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলতে পারে না, ও সেমিস্টার বলবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে, বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। নিউজ 18 বাংলা। অভিষেকের কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা, ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচির উদ্বোধন করলেন তৃণমূল সাংসদ। 7 বিধানসভা এলাকায় হবে স্বাস্থ্য শিবির। রাজনীতির রং না দেখে পরিষেবার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। যারা আমাকে ভোট দিয়েছেন আমি যেমন তাদেরও সাংসদ, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাংসদ। তার রাজনৈতিক রং যাই হোক না কেন, আমি সকলকে অনুরোধ করব, আপনার যাকে পছন্দ আপনি যাকেই ভোট দিয়ে থাকুন, আজকের এই আয়োজন সবার। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় টানা 3 বার ডায়মন্ড হারবার থেকে জয়। এবার নিজের লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা আসনে সকলের জন্য বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্যোগ নিয়েছেন অভিষেক। এই কর্মসূচির নাম সেবাশ্রয়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে এর উদ্বোধন করেন অভিষেক। আমরা শুধুমাত্র নির্বাচনের সময় উড়ে এসে জুড়ে বসার মতো রাজনীতি করি না। এই যে প্রকল্প আমরা করছি সেবাশ্রয়, ভারতবর্ষে এর আগে কোনো দিন আজ পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় আজ পর্যন্ত কেউ করেনি। 300টা ক্যাম্প আগামী 75 দিনে আয়োজন করা হবে। প্রতিটি বিধানসভায় 40 থেকে 45টা শিবির হবে। সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ, এরকম একটা পুস্তিকা এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে। নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম, 12টা হাসপাতালে রেফার করা হবে। যারা আমাকে ভোট দিয়েছেন আমি যেমন তাদেরও সাংসদ, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও সাংসদ। তার রাজনৈতিক রং যাই হোক না কেন, আমি সকলকে অনুরোধ করব, আপনার যাকে পছন্দ আপনি যাকেই ভোট দিয়ে থাকুন, আজকের এই আয়োজন সবার। মুসলিম এলাকায় আমাদের ব্যাপারটা নাই কিছু, সোজা কথা সোজা বলা ভালো। তুমি আমার আমি তোমার, ভোট নাই তো আমিও নাই। নিউজ 18 বাংলা।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে বিএসএফ। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। তার দাবি বাংলাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। এর পিছনে রয়েছে কেন্দ্রের ব্লু প্রিন্ট। একই সুরে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা সুর চড়িয়েছেন বিজেপির নেতারাও। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে বারবার ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। পুলিশের জালে ধরা পড়েছে বাংলাদেশি জঙ্গিও। এ নিয়ে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে সুর চড়ান মুখ্যমন্ত্রী। নিশানা করেন বিএসএফ কে। প্রতিবাদ করছেন না, আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে আমি বলবো কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। বিএসএফ এর দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লু প্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ। কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। बंगाल एक नर्सरी बन गया है। जो भी पकड़ा रहा है बांग्लादेशी, उसका एड्रेस, ज्यादातर का एड्रेस बंगाल का है। और ये ममता दीदी वोट की लालच में ये काम कर रही हैं। সমস্যা যে শুধু পশ্চিমবঙ্গের এমনটা নয়, সমস্যাটা সীমান্তের। We have witnessed a massive increase of infiltration into Assam and India. Every day, Assam police is detecting 20 to 30 numbers of infiltrators, and equal numbers is also being witnessed in Tripura. I think so far we have detained and pushed back more than around 1,000 infiltrators this year. আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? ত্রিপুরায় ধরা পড়েছে। বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোন জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যায়। পশ্চিমবঙ্গের পার্থক্য হচ্ছে পশ্চিমবঙ্গে অন্য রাজ্য থেকে এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে। এরকমও হয়েছে এসটিএফ, অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, এনআইএ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ পুলিশ জানতে পারছে না। নিউজ 18 বাংলা।